গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, নতুন মানে সেকেন্ড পার্ট। তো রিয়ার বিয়ের সেকেন্ড পার্টটা তখন দেওয়া হয়নি, ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত, ওই জন্য আজকে বিয়ের ভিডিওটা নিয়ে চলে এলাম। তো দেখতে থাকো বন্ধুরা। আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ বন্ধুরা কমেন্ট, শেয়ার অ্যান্ড লাইক, সাবস্ক্রাইব করে দিও, তার সঙ্গে ফলো করতেও ভুলো না। লাগবে না, ওইটুকু হয়ে যাবে, একটু হলেই হলো। ওইগুলো সব ইসে গুলো তো রেখে দেয় সব। এগুলো হ্যাঁ খেলবি না, আরে ওগুলো ফেলে দেবে, জল ওগুলো কুলোতে রেখে দেবে, ওগুলো কুলোতে। হ্যাঁ শুভম আমি বসে পড়ি, আমার পায়ে ব্যথা হয়েছে। সব মিক্সিতে দিয়ে দিলে তো হয়ে যেত। হ্যাঁ ঠিক বলছো, তুমি সব খেতে পারবে না, একদম মিক্সি তখন তাহলে করবে না, শিলে হয়ে গেল, মিক্সিতে এবার মিক্সিতে। হ্যাঁ মেয়েরবেলা শিলে আমি মিক্সিতেই দিয়ে দেব। আরে না, একটা নতুন মিক্সি কিনবা সোনার বিয়েতে, মেকআপ বাটাবাটি কি ঝামেলা, সবাই মিলে দাঁড়া দাঁড়া একটু এক পাক করে ঘুরাই দিতে বলে। ওইটা তো মধ্যখানে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে মিক্সারটাকে বসাবো, সবাই তুলে ছুঁয়ে দিও। মোবাইল পেলি না, মোবাইল আই তো পাচ্ছিল বুঝে মোবাইল। আর বলুন ছোট ছোট কাকে বল, ফোন বাবা এই যাচ্ছে না, ডাকছে এই ফোন কি হয়ে গেল, দেখ ফোন করে করব একবার ফোন কর, নাম্বারটা বল আগে বল। আজকেই বাচ্চা আদি কই কি জানি 89 এখানে আসানসোল 7 আর বাবা নি বাবা নিয়ে গেছে এখন তো বাবা আসলো, ওটা এসেছে ওটা ভাইকে নিয়ে গিয়েছে বলতে লাগো। হ্যাঁ দাদু তো এসে চলে গেল। পরের বাড়ির থেকে অনেকক্ষণ আগেই চলে এসছে হলুদ, তো গায়ে হলুদ এবার রিয়ারও হবে। তো রিয়া এখন রেডি, আর আমরাও রেডি রিয়াকে হলুদ দিয়ে ভূত করব বলে। কিন্তু তারপর ভাবলাম যে না, মেয়েটা তো আমাদেরই, এত হলুদ লাগানোটাও ঠিক হবে না, ঠান্ডাও লেগে যাবে, তারপর শীতকাল যেহেতু, তারপরে তো আর একটাও আছে মেকআপের, যেহেতু ফেসিয়াল করিয়েছে সেহেতু মেকআপটাও সন্ধ্যেবেলায় যদি হলুদটা এখন বেশি লাগিয়ে দিই মেকআপটাও ভালো লাগবে না। তো সেই কারণে আমরা সবাই বললাম না না, একটু একটু করেই সবাই আজকে রিয়াকে গায়ে হলুদ দেবো। তো সেই মতন দেখো রিয়াও রেডি আর আমরাও রেডি যে রিয়াকে এবার কখন লাগাবো। তো আগে কাকিমা রিয়ার গায়ে হলুদটা দেবে, তারপরে আমরা এক এক করে রিয়াকে গায়ে হলুদ দেবো। কাকিমা রেডি হয়ে গেছে রিয়াকে গায়ে হলুদ দেওয়ার জন্য, আর তার সঙ্গে কাকিমাও বলছে সবাইকে যে বেশি কিন্তু তোমরা দিও না রিয়ার গায়ে হলুদ, কারণ ঠান্ডা লেগে যাবে। তখনই আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল, আমার বিয়ের সময়ও ঠিক মা এটাই বলছিল, বেশি গায়ে হলুদ দিবি না ওকে, আর জল টল অত ঢালতে হবে না পুকুরে, ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, মা নেই, কিন্তু প্রত্যেকটা মা একই তার সন্তানের জন্য ভাবনা চিন্তা, তো বেশ ভালোই লাগে, তাই না বলো? আর বলো না, এদিকে গান এত জোরে চলছে যে এই ভিডিওতে গানের ভয়েস শুনতেই পাবে তোমরা, কিন্তু কি করব, ওই জন্য গানের ভয়েসটা একদম কমিয়ে আমি তোমাদের সঙ্গে সব কিছু বলছি। তো এই যে এবার স্টার্ট হয়ে গেল গায়ে হলুদ দেওয়া, আর রিয়াকে পায়ে দিতে বারণ করলো ওর মাকে, মানে সবাই মিলে যত কাকিমারা আছে বলল মায়ের পায়ে, মানে মা যাতে মেয়ের পায়ে না দেয়, তো ছোটরা দিতে পারে। তো সেই হিসেবে কাকিমা আর দিল না, আর পুকুরের এই ছোট্ট ঘাটের মধ্যে যে জলটা আছে সেটা 3 বার কাকিমা ছিটিয়ে দেবে রিয়ার গায়ে। ওকেও মানে এই জলে আজকে স্নান করাবে না, ও নর্মাল বাথরুমে গিয়ে স্নানটা করে নেবে। কাকিমা জল ছিটিয়ে এবার বরণ ডালা নিয়ে এবার বরণটা করে নিচ্ছে। তার সাথে আমরাও রেডি হয়ে গেছি রিয়ার গায়ে হলুদ লাগাবো বলে। তো আমাদের থেকেও জানো তো বেশি অপেক্ষা করছে দুর্গা, ও তো রিয়াকে ভূত করবেই। কিন্তু যাই হোক, পরবর্তীকালে মানে একদম শেষে রিয়াকে সেইভাবে ভূত করা হয়নি, উল্টে আমরা সবাই মিলেই দুর্গাকে ভূত করেছি।
আর দুর্গাকে ভূত করাতে ও বেশ মানে বেজায় চটে গেছিল। চটে গেলে তো চলবে না, ও উল্টে লাগিয়েছে আরও সবাইকে। তো ওকে কি সবাই ছেড়ে দেবে? ওকেও দিয়েছে সবাই গায়ে হলুদ লাগিয়ে। আজকে এই হলুদ পর্বটা চলতে চলতে কাকিমা এবং রিয়া দুজনের মুখে খুবই ভারাক্রান্ত হয়েছিল। তোমরাও হয়তো খেয়াল করেছো আমার মতনই। তো কাকিমা তো কান্নাকাটি করেনি, আমাকে বারবার বলছে আমি যদি কাঁদি রিয়াও কেঁদে ফেলবে, তাই আমি কাঁদছি না, কিন্তু আমার খুব খারাপ লাগছে। স্বাভাবিক, মা বাবা হিসেবে তো এই দিনটা খুশির সঙ্গে সঙ্গে একটু বেদনাদায়কও, কারণ মায়ের মানে মাথায় মনে সবসময় এটাই চলতে থাকে যে কালকে মেয়েটা থাকবে না বাড়িতে, যেই মেয়েটাকে ছোটোর থেকে মানুষ করা হয়েছে সেই মেয়েটাই আর থাকবে না, সে পরের বাড়িতে চলে যাবে। আর সেই পরের বাড়িটাই একান্ত নিজের আপন করে নেবে সে। মানে বাপের বাড়িতে আসলেও তাকে 10 জনের পারমিশন নিয়ে বা অনেক কিছু ভেবে চিনতে তারপরে বাপের বাড়িতে আসতে হবে। তো সত্যিই এই হিসেবে মা বাবার মানে এই ব্যথাটা কেউ নিতে পারবে না। যাই হোক, এই কষ্ট বেদনা এইসব ভুলে এবার খুশির আনন্দে আমরা সবাই মেতে উঠি। আর এদিকে দেখো না, এত জোরে বক্স বাজছে, কপিরাইট ক্লেম এটা আসবেই। তো আর কিছু করার নেই, আসলে আসুক, আর কি করব। এবার লাস্টে জল দিয়ে ওকে একবারে বাড়ি থেকে চলে যেতে হবে। জল দিতে হবে, এক ঘটি জল দিতে হবে। আরো কাছে দেই, এই পুচকি, এই আরেকটু কাছে দেই। হ্যাঁ একিয়ে দে। হ্যাঁ চলে যাও ঘরে। এই দেখো আমাদের মিষ্টি রিয়া রানী, কি না সুন্দর লাগছে, একদম ঠিক পুতুলের মতন। আর এমনিতেই রিয়ার মুখটা খুব মিষ্টি, তার মধ্যে এত সুন্দর সাজিয়েছে এই যে এই দিদিটাই সাজিয়েছে রিয়াকে, খুব সুন্দর সাজানো হয়েছে। এদিকে পি রাহুলে চলে এসছে, তার সঙ্গে বড়ও চলে এসছে। তো যেহেতু বরের ছোট্ট শালিরা নেই, সেহেতু আমরা দিদিরা মিলেই আজকে বরকে আটকেছি। বিশেষ করে বরকে একদম আসার মুখেই জাস্ট বরণ হয়েছে আর আমরা আটকে দিয়েছি। বরকে কোনো মতে গাড়ির থেকে নামতে দেবো না, আগে ভাই পয়সা চাই, তারপরে তোমাকে নামতে দেবো এবং বোনের সঙ্গে দেখা করতে দেবো। বোনের সঙ্গে মানে রিয়ার সঙ্গে দেখা করতে দেবো। তো এখন এই চলছে, দেখতে থাকো। কি বলবো? পয়সা আছে ভাই, আমার পকেটে হাত ঢুকে পয়সা গেছে ভাই, বার করতেছে না কিছু। ভাই একটা লাইনে আসে। মালাটা বের করো, হাতটা বের করো, চল চল না, এরপর তো দিতে 10 টাকা ধরো, 10 টাকা ধরো, তুমি লাড়া করো বলো না না ভাই, দিছো আবারই থাকে। শিবা নমাধাত্রী স্বাহা শ্রদ্ধা নমস্তুতে দক্ষিণ কালিকায় স্বাহা। নম ধ্যানীতং মহেশং রজতনির্নিভং চারুচন্দ্র দশৌশতং রত্নাকল্প জলঙ্গম পরশুমৃগ পরাভিতে পদ্মাসিনৈ বন্নৈ ঘাতং বিশ্ববীজং বিশ্বং নিখিলং পঞ্চবক্তরং। রিয়ারা যেহেতু 3 বোন, তাদের ভাই বা দাদা কেউ নেই, আর জাতুতো দাদাও আছে কিন্তু সে শরীর খারাপের কারণে আসতে পারেনি ওর বিয়েতে। তো সেহেতু এখানেও মানে 3 দিদি না থাকাতে আমরা দুজন মিলেই, মানে আমি আর দুর্গা মিলেই রিয়ার হাতে খইটা দিচ্ছি। একটু দেওয়ার সময় তাকাবে, একটু সবাই তাকাও। দাদা
দাদা ঝিমাই গেছে, আর কিছু শক্তি নাই ওর। হ্যাঁ, নম প্রজাপতি রিয়া হাতটা বাড়া রিয়া। দাদা সামনে টেনে দিই, তারপর দাদা পড়াবে। আমি হাতটা ছেড়ে দাও। বলো নম, বলো নম সিন্দুরিবে প্রাধান্যে শুভমাস বাতপমীয় প্রয়ন্তি জৌহা ঘৃতস্য ধারা রুষ নবাজি কাষ্ঠান্নাং সিন্দুরং অহং ভবন্তং বৃণেটান। এখনো যাসনি, আসবো তো আবার কি। হ্যাঁ এটা বল। এটা খুশির কান্না রিয়া। এই একটু লজ্জা বস্তুটা ওখানেই রেখে দে, সব ওদের তো সকালবেলা গুছিয়ে দিবি। শঙ্খটা কার হাতে ছিল? দিলাম যে তোমার হাতেই তো ছিল। দিলাম মাটিতে একবার ঠাকাই ওই করে রেখে আসি শঙ্খ জল এই বাজা চালা এই চালা বলছি। গায়ে সিন্দুর টেনে মনটা দেখেছি। এই রিয়া কি গালটা করছো? গালটা এই দে দে এবার বিদায়ের একদম শেষ পর্ব। তো কাকিমা বসে পড়েছে, রিয়া এবার কাকিমার আঁচলে চালটা দেবে। কিন্তু এই প্রত্যেকটা মেয়েদের মানে জীবনে এই কথাটা বলতেই হবে, আমার আর মনে হয় না। তো এই যে মা আমি তোমার ঋণ শোধ করলাম, হতে পারে একটু চালের বিনিময়ে ঋণ শোধ করা হয়। काम करती हूँ बड़ा ले लेती हूँ चुप करो ना काशी उठ गया चुपे আমি কি বললাম বড় সামান তো নিয়ে না তোমার সারা জীবন যা চাইছি এই তোমার দিন সব আস্তে করে নিচে করে বাচ্চাটা ये কাজ করে তিন বারে টাকা বানাচ্ছি इसमें निकला दिया वो भी जला लेती हूँ ধর गाइस ये लड़की अपने हाथ पर ब्लैक कलर करके फिर उस पर व्हाइट कलर कर लेती है, उस पर एक टॉय रख देती है। अब ऐसा लग रहा कि ये लोग यात्रा करने जा रहे हैं। नंबर 2, ये लड़की एक चॉकलेट को तोड़कर उसे इस तरह से रखकर उस पर छोटे छोटे टॉय रख देती है। अब ऐसा लग रहा है कि ये लोग यहाँ पर बड़े बड़े पत्थर तोड़ रहे हैं। नंबर 3, ये लड़की ওটা বেঁধে দাও না এখন, বৌদি বেঁধে দাও এখন। उस पर छोटे छोटे टॉय रख কে देती है, गुलाब की बोतल खोलकर रख देती है। उससे पहले दुनिया में साथ छोड़ने के लिए एक माँ बाप ने उन्हें सच है तो वीडियो
সব ভালো হয়ে যাবে। ও হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমাদের জামাই বাবা জীবনের নাম হচ্ছে বুদ্ধ। তো বুদ্ধ ছেলেটাও অমায়িক ছেলে, খুব ভালো ছেলে। তো দুজনেই খুবই শান্ত স্বভাবের, চুপচাপ। তো বেশ ভালোই ওদের ম্যাচিংটা হয়েছে আর সুন্দরভাবে বিয়েটা আজকে সম্পূর্ণ হয়েছে। আর আমাদের এখানে যত মেয়ে আছে শ্বশুরবাড়িতে যাওয়ার আগে এই দুর্গা মন্দিরে প্রণাম করে তারপরে আমরা মেয়েদের পাঠাই। আর তেমন যদি আমাদের এই পাড়ার মানে আমাদের এই গ্রামের ছেলেরা বিয়ে করতে যায়, তেমন তাদের নতুন বউ এই দুর্গা মন্দিরেই প্রণাম করে এসে শ্বশুরবাড়িতে ঢোকে। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে রিয়ার বিদায় হয়ে গেল। আর দেখো না, বিয়ের পরের দিনই আমি আর পদ্মর ছেলে মানে রিয়ার মেজদির ছেলে বসে পড়েছি আমরা তত্ত্ব সাজাতে, আমি আর পদ্মর ছোট ছেলে। তো আমরা একদম ফার্স্ট বার বসলাম তত্ত্ব সাজাতে। কোনো দিন আমি তত্ত্ব সাজাইনি, এমনকি আমার বোনের বিয়ের সময়ও তত্ত্ব আমি সাজাইনি। মানে আমার ভাইজি এবং আমার দিদির মেয়ে, মানে দাদার মেয়ে এবং দিদির মেয়ে, ওরাই সাজিয়েছিল তত্ত্ব। তো সেহেতু তত্ত্বটা আজকে আমি সাজালাম। কেমন হয়েছে প্লিজ একটু বলো। আর মানে যতটুকু যেইভাবে পেরেছি আমি সেইভাবে সাজিয়েছি। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও। আর বেশ জামা কাপড়গুলো বেশ কালার সব কিছু খুব সুন্দর হয়েছে। তো সেইভাবে এটা রিয়ার হচ্ছে ফুলসজ্জার মানে কাপড়। তো বেশ ভালোই, সব কিছু সুন্দর হয়েছে। তো সাজানো হয়ে গেছে, চলো এবার রিয়ার বাড়িতে যাওয়া যাক বউ ভাতের দিন। তো বন্ধুরা, এই যে রিয়া আর জামাই। তো এখানে আজকে ব্লগটা এন্ড করলাম। সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে।